আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই গল্পটি বনি ইসরায়েলের ৩ ব্যক্তির জীবন নিয়ে যাদেরকে আল্লাহ বিশেষভাবে পরীক্ষা করেছিলেন। একসময় বনি ইসরায়েলের মধ্যে ৩ জন ব্যক্তি ছিলেন যারা আল্লাহর করুণার মুখাপেক্ষী ছিলেন। তাদের প্রত্যেকেই কোনো না কোনো বড় শারীরিক বা আর্থিক সমস্যায় জর্জরিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবস্থা পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন এবং একই সাথে তাদের কৃতজ্ঞতা অর্থাৎ শুকরিয়া এবং ধৈর্য অর্থাৎ সবর পরীক্ষা করার ব্যবস্থা করলেন। ১ কুষ্ঠরোগী ব্যক্তি। প্রথম ব্যক্তি ছিলেন কুষ্ঠরোগী। তার পুরো শরীর ছিল সাদা, দেখতে অত্যন্ত কদাকার এবং মানুষ তাকে এড়িয়ে চলত। তিনি সবসময় সমাজের চোখে নিগৃহীত হতেন এবং মনের কষ্টের পাশাপাশি তার কোনো অর্থ সম্পদও ছিল না। একদিন আল্লাহ তাআলা তার কাছে একজন ফেরেশতাকে মানুষের রূপ ধারণ করিয়ে পাঠালেন। ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, আপনি সবচেয়ে বেশি কি পেতে চান? রোগীটি উত্তর দিলেন, যদি আল্লাহ আমার এই রোগ দূর করে দিতেন, যদি আমার গায়ের রং সুন্দর হতো এবং মানুষ আমাকে ঘৃণা না করত, আর আমারও যদি কিছু অর্থ সম্পদ থাকত। তখন ফেরেশতা রোগীর গায়ে হাত বুলিয়ে দিলেন। আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ দূর হয়ে গেল এবং তার গায়ের চামড়া সুন্দর হয়ে গেল। এরপর ফেরেশতা আবার জিজ্ঞেস করলেন, এখন আপনি কোন ধন সম্পদ সবচেয়ে বেশি পছন্দ করেন? সে বলল, উট অর্থাৎ বা গরুর পাল। ফেরেশতা তাকে একটি 10 মাসের গর্ভবতী সাদা উটনি দিয়ে বললেন, আল্লাহ আপনাকে এতে বরকত দান করুন। ২ টাকমাথা ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি ছিলেন টাকমাথা। তার মাথায় একটি চুলও ছিল না। মানুষ তাকে দেখে হাসি তামাশা করত। তিনি খুবই দরিদ্র ছিলেন। ফেরেশতা তার কাছে গিয়ে একইভাবে জিজ্ঞেস করলেন, আপনি সবচেয়ে বেশি কি চান? টাকমাথা লোকটি উত্তর দিলেন, আমি চাই যে আমার এই টাকমাথা ভালো হয়ে যাক, যেন আল্লাহ আমাকে সুন্দর চুল দান করেন এবং এই কারণে মানুষের কাছ থেকে আমি যে ঘৃণা ও অপমান পাই তা দূর হয়, আর আমারও যদি কিছু সম্পদ থাকত। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তৎক্ষণাৎ তার মাথায় সুন্দর চুল গজিয়ে উঠল। এরপর ফেরেশতা জিজ্ঞেস করলেন, আপনি কোন ধন সম্পদ সবচেয়ে বেশি পছন্দ করেন? সে বলল, গাভী অর্থাৎ বা গরুর পাল। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দিয়ে বললেন, আল্লাহ আপনাকে এতে বরকত দান করুন। ৩ অন্ধ ব্যক্তি। তৃতীয় ব্যক্তি ছিলেন অন্ধ। তিনি দুনিয়ার সৌন্দর্য দেখতে পেতেন না এবং জীবনযাপনের জন্য অন্যের উপর নির্ভর করতেন। তিনিও ছিলেন কপর্দকহীন। ফেরেশতা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি সবচেয়ে বেশি কি চান? অন্ধ লোকটি বললেন, আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হল আল্লাহ যেন আমার দৃষ্টি ফিরিয়ে দেন, যেন আমি দুনিয়ার সবকিছু দেখতে পাই, আর আমারও যদি কিছু থাকত যা দিয়ে আমি আত্মনির্ভরশীল হতে পারতাম। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন। আল্লাহর ইচ্ছায় সঙ্গে সঙ্গে তার দৃষ্টি ফিরে এল। তিনি সবকিছু দেখতে পেলেন। এরপর ফেরেশতা জিজ্ঞেস করলেন, আপনি কোন ধন সম্পদ সবচেয়ে বেশি পছন্দ করেন? সে বলল, ছাগল অর্থাৎ বা ভেড়ার পাল। ফেরেশতা তাকে একটি গর্ভবতী ছাগল দিয়ে বললেন, আল্লাহ আপনাকে এতে বরকত দান করুন। আল্লাহর পরীক্ষকের আগমন। সময় অতিবাহিত হল। প্রথম ব্যক্তির দেয়া উটনি জন্ম দিতে দিতে তার মরুভূমি উটে ভরে গেল। দ্বিতীয় ব্যক্তির গাভী জন্ম দিতে দিতে তার মাঠঘাটে গাভীর পাল তৈরি হল। আর তৃতীয় ব্যক্তির ছাগল জন্ম দিতে দিতে তার পাহাড়ের ঢাল ছাগলের ভিড়ে সাদা হয়ে গেল। আল্লাহ তাদের অকল্পনীয় সম্পদ দান করলেন। কিছুদিন পর সেই ফেরেশতা পুনরায় তাদের পরীক্ষার জন্য আসলেন। এবার তিনি দরিদ্র পথিক বা সাহায্যপ্রার্থীর বেশে। ১ ধনী কুষ্ঠরোগীর অকৃতজ্ঞতা। ফেরেশতা অর্থাৎ দরিদ্র পথিকরূপে প্রথম ব্যক্তির কাছে গেলেন, যিনি এখন বিশাল উটপালের মালিক। পথিক বললেন, আমি একজন দরিদ্র পথিক, আমার উটের ওপর নির্ভর করে চলতে হয়, কিন্তু এখন আমার সব সম্পদ শেষ হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে এবং সেই সত্তার দোহাই দিয়ে যিনি আপনাকে সুন্দর শরীর এবং এই সম্পদ দান করেছেন, আমাকে অন্তত একটি উট দান করুন, যা দিয়ে আমি এই সফরে গন্তব্যে পৌঁছাতে পারি। ধনী লোকটি ঔদ্ধত্যর সাথে মুখ ঘুরিয়ে নিল এবং বলল, এসব উট তো আমার বংশানুক্রমিক সম্পত্তি, আর অনেক খরচ আছে, তোমাকে দেওয়া সম্ভব নয়। পথিক তাকে মনে করিয়ে দিয়ে বললেন, আমি মনে হয় আপনাকে চিনি,
আপনি কি সেই কুষ্ঠরোগী ছিলেন না যাকে সবাই ঘৃণা করত? আপনি কি দরিদ্র ছিলেন না? তারপর আল্লাহ আপনাকে সুস্থতা এবং এই সব সম্পদ দান করলেন। ধনী লোকটি রেগে গিয়ে বলল, দূর হও, এসব কথা মিথ্যা। এই সম্পত্তি তো আমার জন্মগত অধিকার। ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিন। এরপর 2 ধনী টাকমাথার অকৃতজ্ঞতা। ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, যিনি এখন শত শত গরুর মালিক। ফেরেশতা বললেন, আমি একজন গরিব মুসাফির, আমার টাকা পয়সা নেই। আল্লাহর দোহাই দিয়ে এবং সেই সত্তার নামে যিনি আপনাকে সুন্দর চুল এবং এই গাভীগুলো দিয়েছেন, আমাকে অন্তত একটি গাভী দান করুন, যেন আমি পথ চলতে পারি। ধনী লোকটি একইভাবে অহংকার দেখিয়ে বলল, আমার এই সম্পত্তি আমি আমার মেধা এবং শ্রম দিয়ে অর্জন করেছি। আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তোমার ভাগ্যে যা আছে তাই হবে। পথিক তাকে মনে করিয়ে দিয়ে বললেন, আমি মনে হয় আপনাকে চিনি। আপনি কি সেই টাকমাথা ছিলেন না যাকে মানুষ এড়িয়ে চলত? আপনি কি দরিদ্র ছিলেন না? আল্লাহ আপনাকে সব দিয়েছেন। ধনী লোকটি অস্বীকার করল এবং বলল, এটা আমারই সম্পত্তি। ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিন। 3 ধনী অন্ধ ব্যক্তির কৃতজ্ঞতা। ফেরেশতা সবশেষে অন্ধ ব্যক্তির কাছে গেলেন, যিনি এখন হাজার হাজার ছাগলের মালিক। ফেরেশতা বললেন, আমি একজন অসহায় পথিক, আমার পথ চলার কোনো সংস্থান নেই। সেই আল্লাহর দোহাই দিয়ে যিনি আপনার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন এবং আপনাকে এই সম্পদ দান করেছেন, আপনি আমাকে অন্তত একটি ছাগল দান করুন, যেন আমি পথ চলতে পারি। লোকটি বিনয়ের সাথে মাথা নিচু করে বলল, আমার বন্ধু, সত্যি আমি একসময় অন্ধ ছিলাম এবং আল্লাহ আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। আমি সত্যি দরিদ্র ছিলাম এবং আল্লাহ আমাকে এই সমস্ত সম্পদ দান করেছেন। আল্লাহর কসম, আমার এই পালের যত ছাগল আছে তার মধ্যে থেকে আপনি যা ইচ্ছা নিয়ে যেতে পারেন। আপনি আমার সম্পদ থেকে যা নিবেন তার জন্য আমি আপনাকে কোনো বাধা দেব না। লোকটি কৃতজ্ঞ চিত্তে বলল, আল্লাহর পরীক্ষা, আমি আপনাকে সব দিতে প্রস্তুত। পথিক অর্থাৎ ফেরেশতা বললেন, আপনার সম্পদ আপনার কাছেই থাক। আসলে আপনাদের পরীক্ষা করা হলো। আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আপনার অপর 2 সঙ্গীর ওপর অসন্তুষ্ট হয়েছেন। প্রিয় ভাই বোন, এই গল্পটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই ঘটনা আমাদের সেই চরম সত্যটি মনে করিয়ে দেয় যে আল্লাহ দেন কিন্তু পরীক্ষা করেন। 1 কৃতজ্ঞতা অর্থাৎ শুকরিয়া। আল্লাহর নিয়ামত পাওয়ার পর তা অস্বীকার করা এবং নিজেকে তার একমাত্র মালিক মনে করা হলো সবচেয়ে বড় পাপ। এই সম্পদ মূলত আল্লাহর। প্রথম 2 ব্যক্তি আল্লাহর করুণা ভুলে গিয়েছিলেন। 2 ধৈর্য অর্থাৎ সবর। বিপদের সময় যেমন ধৈর্য ধরতে হয়, তেমনি সম্পদ ও নিয়ামত পাওয়ার পরও বিনয়ী ও দানশীল হওয়ার জন্য ধৈর্য দরকার। পরীক্ষা শুধু বিপদে নয়, প্রাচুর্যও আসে। 3 সত্যের স্বীকৃতি। তৃতীয় ব্যক্তি তার জীবনের কঠিন সত্যটিকে স্বীকার করেছিলেন যে তিনি আল্লাহর করুণা ছাড়া কিছুই ছিলেন না। এই সত্য স্বীকার করাই তাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করেছিল। এই গল্প থেকে শিক্ষা নিয়ে আমরা যেন সবসময় আল্লাহর দেওয়া নিয়ামতকে স্বীকার করি এবং বিপদে সম্পদে সবসময় কৃতজ্ঞ থাকি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে টিকটক বা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন ইসলামিক শিক্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।